প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। শিক্ষাকর্মীদের জন্য সুখবর, 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ আছে। গ্যাস সিলিন্ডারে ফের বড় ধাক্কা, মহার্ঘ হতে চলেছে রান্নার গ্যাস, জেনে নিন নতুন দাম। ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? আর কি বললেন দিলীপ ঘোষ? বিদেশ যাত্রায় শুভেন্দুর সঙ্গে সেটিং অভিষেকের মদনের বিস্ফোরক দাবি, তোলপাড় রাজ্য রাজনীতি। তবে কি আরো একা মমতা? কৃষকদের জন্য বিরাট উপহার, কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সীমা বেড়ে হলো সরাসরি 5 লক্ষ টাকা। বদলে গেল বাংলার বাড়ি প্রকল্পের নাম, 10 লক্ষ পরিবারের উদ্দেশ্যে বড় ঘোষণা শুভেন্দুর। এখন দেওয়া হবে না ভাতা, অগাস্ট মাসের কিস্তি দেওয়ার আগে বিরাট ঘোষণা সরকার পক্ষের। তোলাবাজির মারাত্মক অভিযোগ, পুলিশের জালে এবার বিজেপি নেতা। দিলীপ চমিকের বার্তার পরই অ্যাকশনে শুভেন্দু সরকার। জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরই শপিং মল ধসে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু মিছিল দেখে শিউরে উঠছে বিশ্ব। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো উত্তরপ্রদেশের প্রয়াত গ্যাংস্টার আতিক পুত্রের। ঝাঁসি যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা গাড়ির। লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন, এক নজরে আজকের সোনার উপর দাম। আজ আরো বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী দিলীপ। এটাই শেষ বক্তব্য, হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, তারপরই নবান্নে কোভিড। মৃত্যুদণ্ডের নির্দেশ মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা। দিল্লিতে বিস্ফোরক ঘোষণা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। বাকিপুর মডেলে বিজেপির উচ্চবর্ণ ভোট ব্যাংকের থাবা, পিডির নয়া ব্যাখ্যায় ব্রাহ্মণ তাস অখিলেশের। শুক্রবার নবান্নে শুভেন্দু সাক্ষাতে যাবেন ঋতব্রতেরা। আর্জি প্রতি জেলায় বিবেচনাধীন ভোটারদের জন্য ট্রাইব্যুনালের ব্যবস্থা হোক। সিন্ডিকেট পরিচালনা, তোলাবাজির অভিযোগের সপক্ষে প্রমাণ, দেবরাজের বিরুদ্ধে 150 পাতার চার্জশিট কোর্টে। 10 লক্ষেরও বেশি অ্যাকাউন্টে আগস্টেই ঢুকবে গড়গড়ি 60,000 টাকা। কাজ শুরু করে দিল শুভেন্দুর সরকার। কোন প্রকল্পে জানেন? টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান, পিওকে থেকে বালুচিস্তান, চারদিকে গৃহযুদ্ধের আগুনে পুড়ছে খোদ পরমাণু শক্তিধর দেশ। কুণাল ঘোষ যোগাযোগ রাখছেন, 12 জনই শুধু নয়। শুভেন্দুর সঙ্গে শুক্রবার নব তৃণমূলের বৈঠকে কে বড় ইঙ্গিত ঋতব্রতর। দেশ যাত্রার অনুমতি পেতে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, দিলীপ বললেন চিকিৎসার জন্য নাকি অন্য কারণে। জল্পনার মাঝেই হঠাৎ শাহের দুয়ারে হাজির আবু তাহের খালিলুর ইউসুফ। ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন সেনা প্রধান ওয়াকার। কি ছিল কারণ? সুপ্রিম কোর্টে ফের পিছল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। 18 আগস্ট পরবর্তী শুনানি, 15% ছাড়ের আর্জিতে নজর। কেয়া বলতি পাবলিক, শিক্ষার বিপুল খরচ নিয়ে মোদী সরকারকে বিধির নয়া অভিযানে অভিজিৎ দীপকে। আর কি রয়্যালিটির টাকা পাবেন না মমতা, কি বলছে পাবলিশাররা? এখন দেওয়া হবে না ভাতা, আগস্ট মাসের কিস্তি দেওয়ার আগেই বিরাট ঘোষণা সরকার পক্ষের। আগস্ট মাস এলেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকার জানিয়েছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য এই মাসের টাকা দিতে দেরি হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন 15 আগস্টের পর তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। যত দিন এগিয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রকাশ্যে আসছে নানান খবর। আগস্ট মাস পড়লেও অনেকেই পাননি ভাতা, এই নিয়ে সকলের মনে তৈরি হচ্ছে নানান প্রশ্ন। অধিকাংশ ওরা ভাবছেন বাদ গিয়েছে তাদের অ্যাকাউন্ট। এমন সময় নয়া তথ্য এলো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সব থেকে চর্চিত বিষয় হলো অন্নপূর্ণা যোজনা। আগে থেকে চালু রাখা লক্ষ্মীর ভান্ডারের বদলে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা, কিন্তু এই ভাতা পেতে গেলে নতুন করে করতে হয়েছে আবেদন, তারপর হয়েছে ভেরিফিকেশন। কেবল যোগ্য ব্যক্তিরাই পাচ্ছেন ভাতা। এবারে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি নিয়ে সামনে এলো নয়া তথ্য। আগস্ট পড়ে গেলেও এখনো মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তবে কি ভাতা বন্ধ হয়ে গেল? এই প্রশ্ন সকলের মনে। এই সময় বিশেষ ঘোষণা করল সরকার। রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15 আগস্টের পর দেওয়া হবে। অনেক অযোগ্যরা টাকা পাচ্ছেন, তাই সরকার কড়া ভেরিফিকেশন শুরু করেছে। চলছে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন, তাই চলতি মাসে দেরিতে ঢুকবে টাকা। গ্যাস সিলিন্ডারে ফের বড় ধাক্কা, মহার্ঘ হতে চলেছে রান্নার গ্যাস, জেনে নিন নতুন নিয়ম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বৃদ্ধির জেরে এমনিতেই সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। এরই মধ্যে দেশের রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে আরো এক বড় ধাক্কা। খুব শীঘ্রই ফের বাড়তে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। তবে এই দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক কোনো যুদ্ধ বা তেলের বাজার নয়, বরং সরকারের নতুন একটি কর বা লেভি চালুর পরিকল্পনা রয়েছে। কেন বাড়ছে গ্যাসের দাম? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের জ্বালানি সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত করতে চাইছে কেন্দ্র। অতীতে ইরান সংকটের সময় ভারত গ্যাস ও তেল সরবরাহের যে সমস্যার মুখে পড়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জরুরি অবস্থার জন্য জ্বালানি মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের এই স্ট্র্যাটেজিক রিজার্ভ পরিকাঠামো তৈরি করতে প্রায় $42 বিলিয়ন খরচ হতে পারে। আর এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ গ্রাহকদের কাছ থেকেই বিশেষ কর বা লেভির মাধ্যমে তোলার পরিকল্পনা করা হয়েছে। সিলিন্ডার প্রতি কত বাড়বে দাম? সরকারের এই নতুন প্রস্তাব অনুযায়ী প্রতি কেজি এলপিজির উপর 1.29 টাকা করে চার্জ বসানো হতে পারে। এর ফলে সাধারণ 14.2 কেজির গার্হস্থ্য বা গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 18 টাকা পর্যন্ত বাড়তে পারে। এর মাধ্যমে সরকারের লক্ষ্য প্রতি বছর $460 বিলিয়ন সংগ্রহ করা। একইভাবে পাইপলাইনের পিএনজি গ্যাসের ক্ষেত্রেও প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে 1.43 টাকা লেভি বসতে পারে। সব মিলিয়ে এই নতুন করের জেরে সাধারণ মানুষের মাসিক বিল প্রায় 2% বৃদ্ধি পেতে পারে। 16 আগস্টের মধ্যে কেওয়াইসি বাধ্যতামূলক। দাম বৃদ্ধির খবরের পাশাপাশি গ্যাস গ্রাহকদের জন্য আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া নিয়ম চালু করেছে কেন্দ্র। নির্দেশিকা অনুযায়ী আগামী 16 আগস্টের মধ্যে বায়োমেট্রিক কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে কেওয়াইসি প্রক্রিয়া শেষ না করলে গ্রাহকদের ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেওয়া সাময়িকভাবে বন্ধ হতে পারে। এমনকি প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 14.2 কেজির সিলিন্ডার গার্হস্থ্য বা ভর্তুকির দামে পাওয়া যাবে না। ইন্ডিয়ান অয়েল, এইচপি এবং ভারত গ্যাস সব রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গ্রাহকদের জন্যই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হল ভর্তুকির অপব্যবহার সম্পূর্ণভাবে রোধ করা। স্বাধীনতা দিবসে রাজ্যে প্রথম হর ঘর তেরঙ্গা কর্মসূচি। সবাই বাড়িতে পতাকা তুলুন আবেদন শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। শিক্ষাকর্মীদের জন্য সুখবর। 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের। সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। অবশেষে তাদের বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু করলো রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে এই খবর। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসে বকেয়া ডিএর একটি অংশ সরকারি কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে পাঠানো। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসে বকেয়া ডিএর একটি অংশ সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছে। পেনশনভোগীরা ব্যাংক অ্যাকাউন্টেও পেয়ে গিয়েছেন টাকা। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা সেই বকেয়া ডিএ পাননি। সরকার বদলের পরে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও বকেয়া মহার্ঘ ভাতা পাননি তারা। সূত্রের খবর, এই প্রক্রিয়া এবার শুরু হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ আইটি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট পোর্টালগুলোতে এই মুহূর্তে কোনো আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে খবর, সরকারি কোষাগার থেকে যারা সরাসরি স্থায়ী বেতন পান না এমন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মী, যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন ইত্যাদির কর্মীদের রোপা 2009 অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএর অর্থ মিটিয়ে দেওয়াই এখন প্রাধান্য পাচ্ছে। জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরে শপিং মল ধসে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু মিছিল দেখে শিউরে উঠছে বিশ্ব। জাপানের জনবহুল কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে আঘাত হানা এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। জাপানের 4টি প্রধান দ্বীপের মধ্যে তৃতীয় বৃহত্তম এই দ্বীপে ভূকম্পনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে নিমেষের বহুতল ও বসতিপূর্ণ বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষ করে একটি বিশাল শপিং মলের একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে অধিকাংশ মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রধান ভূমিকম্পের পর ওই এলাকায় পরপর প্রায় 100টি শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ করা শুরু হলেও পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কুমামোতোর এই শপিং মলটির ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। জানা গিয়েছে ঠিক এই মলটি এর আগে 2016 সালের বিধ্বংসী ভূমিকম্পেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করে মাত্র গত মাসেই সেটিকে নতুন করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর তারই মধ্যেই পুনরাবৃত্তি মানুষের বুক কাঁপিয়ে দিয়েছে। একই সঙ্গে এলাকার একটি বৃহৎ কাগজ কারখানাও সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধারে টানা বেশ কয়েকদিন ধরে জোরদার তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। বিপন্ন হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে তৈরি করা বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। তবে চরম দুর্ভাগ্যের বিষয় হলো এই আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জল বা বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা নেই। তার উপর আবার দিন দিন তাপমাত্রা যেভাবে চড়চড় করে বাড়ছে তাতে সাধারণ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে দ্রুত এয়ার কন্ডিশনার বা এসি বসানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় 30,000-এরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে হিটস্ট্রোকের আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু আধুনিক স্থাপনাই নয়, ঐতিহাসিক
ঐতিহাসিক কুমামাতো দুর্গও এই জোরালো ভূকম্পনের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা 2016 সালের ভূমিকম্পেও ব্যাপকভাবে ভেঙে পড়েছিল। এদিকে প্রাকৃতিক দুর্যোগের পরপরই উপকূলবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক বুঝে তা তুলে নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের প্রয়াত গ্যাংস্টার আতিকের পুত্রের। ঝাঁসি যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা গাড়ির। বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় আতিক পুত্র এবং তার এক বন্ধু সোনুর। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন সাংসদ বিধায়ক তথা গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আবারের। বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় আতিক পুত্র এবং তার এক বন্ধু সোনুর। ঝাঁসির পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গাড়িতে 5 জন ছিলেন, 2 জনের মৃত্যু হয়েছে, বাকি 3 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তারপর গাড়িটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, জেলে বন্দী ভাই আলী আহমেদের সঙ্গে দেখা করতে ঝাঁসি যাচ্ছিলেন আবান। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। উল্লেখ্য, গত 3 বছরের মধ্যে আতিকের পরিবার বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে আতিক, তার ভাই আশরাফ এবং ছেলে আসাদের। প্রয়াগরাজের তৎকালীন বসপা বিধায়ক রাজপাল হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী উমেশ পাল এবং তার 2 দেহরক্ষীকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে 2023 সালের 14 ফেব্রুয়ারি। অভিযোগ ওঠে আতিক এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিকের ছেলে আসাদ এবং তার সঙ্গী গুলাম পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হন। ওই বছরের 13 এপ্রিল। 15 এপ্রিল প্রয়াগরাজের সরকারি হাসপাতাল চত্বরে খুন হন আতিক এবং তার ভাই আশরাফ। তাদের দুজনের মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় হামলা হয়, যা ঘিরে অনেক বিতর্ক হয়েছিল। বিদেশ যাত্রায় শুভেন্দুর সঙ্গে সেটিং অভিষেকের মদনের বিস্ফোরক দাবি, তোলপাড় রাজ্য রাজনীতি। তবে কি আরও একা মমতা? তৃণমূলের অন্দরে নজিরবিহীন বিদ্রোহের মাঝে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা এবং সাময়িকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে বোমা ফাটালেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মদন মিত্র। চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রার আর্জি হাইকোর্ট খারিজ করার পরেই মদনের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে। গতকাল এবিপি আনন্দকে এক সাক্ষাৎকারে মদন মিত্র দাবি করেছেন, তিনি ও কুণাল ঘোষ অভিষেকের আইনি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা করেছিলেন। সেই সময় অভিষেক জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হলে তিনি সাময়িকভাবে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে প্রস্তুত। মদনের আরও অভিযোগ, বিজেপি নেতৃত্ব বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যাতে তার বিদেশ যাত্রার আবেদন রাজ্যের তরফে বিরোধিতা না করা হয় এবং জামিন সংক্রান্ত মামলায় ছাড় দেওয়া হয়, সেই অনুরোধও করেছিলেন অভিষেক। পরের দিন আলোচনার অগ্রগতি জানতে চাইলে এবং বিজেপির তরফে অসঙ্গতির কথা জানানো হলে অভিষেক নাকি আফসোস করে বলেন, আমি জানতাম ওরা রাজি হবে না, ওরা আমাকে বিদেশ যেতে দেবে না। অন্যদিকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, যেহেতু সাংসদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন, তাই এই মুহূর্তে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। তার পরিবর্তে আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারের অধীনস্থ এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।